আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? আজকে আমি একটা ক্লাস করতে আসলে আহ, অনেক আগেই করা উচিত ছিল, তো একটু লেট হয়ে গেছে। যেটা সর্বগুরুত্ব ক্লাসটা হচ্ছে সিলেকশন করা। আমরা যদি কোনো কিছু সিলেকশন না করি তাহলে আমরা কিভাবে কাজ করব? আগে আমাদের সিলেকশন করা শিখতে হবে এবং ফাইল কাট করা শিখতে হবে। সিলেকশন দুই প্রকার। একটা হচ্ছে এখানে যদি মাউসে ক্লিক করার পরে এখানে যদি টান দিয়ে ক্লিক করার পরে ছাড়বেন না, টান দেওয়ার পরে এখানে এনে ছেড়ে দেন, তাহলে এখানে ছেড়ে দিন, তাহলে কি হলো, পুরাটা সিলেকশন হয়ে গেছে। দেখেন এটা কিন্তু অন্য একটা কালার দেখাচ্ছে। এখন এটাকে ডিলিট করতে চাইলে ডিলিটে ক্লিক করবেন, চলে গেছে। আবার যদি আনতে চান তাহলে কন্ট্রোল জেড দিবেন অথবা ইউ ইউ ক্লিক করবেন, এসে যাবে। এখন দেখেন এখানে মাউসটা রাখেন, মাউসের ক্লিক করে টান দেন, ক্লিক ক্লিক করে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে আবার দেখায়, মাউসটা এখানে রাখেন, এখানে ক্লিক করেন। দেখেন এদিকে আনলে একটা কি কালার হয়, এটা এটা হচ্ছে এক ধরনের এটা কি কালার বলে আসলে, আমার কালারটা খেলা আসতেছে না। এদিকে যান, এদিকে নীল কালার আসতেছে না, এদিকে ক্লিক করেন, এদিকে যান, এদিকে একটা অন্য কালার আসতেছে, আর এদিকে আসছে নীল কালার। তো দুইখানে এদিকে এক কালার, এদিকে আরেক কালার। এটার মানে কি? এটার অবশ্যই মানে আছে এবং এটার যথেষ্ট কাজ আছে। তো আমি একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই। এদিকে যদি ক্লিক করেন, আনার পরে ছেড়ে ক্লিক করে দেন, এখানেও সিলেকশন হয়েছে। আবার এদিকে এনে ছেড়ে দেন, এখানেও সিলেকশন হয়েছে। অথবা পুরাটা এখানে টান দেন, এদিকেও সিলেকশন হয়েছে। তো আমি আসলে দুই কালার আসলো কেন এবং সিলেকশন আসলে কীভাবে করা যায়, দেখেন আপনারা যদি এখানে ক্লিক করেন, একটা ক্লিক করেন, তাহলে একটা সিলেকশন আছে। আপনি ইচ্ছা করলে একটা ডিলিট করতে পারবেন, একটাই কপি করতে পারবেন, একটাই মুভ করতে পারবেন। এখানে ক্লিক করেন, একটা সিলেকশন আছে। এখানে ক্লিক করেন, একটা সিলেকশন আছে। আচ্ছা, এখানে যদি আমি এই জায়গার মধ্যে মাউসটা রাখার পরে আমি এখানে ক্লিক করার পরে উল্টা দিকে টান দিয়ে ক্লিক করি, তো দেখেন কি হয়। মনে করেন এটা একটা খাটের অর্ধেকটা আমি সিলেকশন নিয়ে আসবো, অর্ধেকটা, হ্যাঁ, অর্ধেকটা নিয়ে আসলে এখানে আমি ছেড়ে দিব, অর্ধেকটা নিয়ে এসে ছেড়ে দিলাম। এখন আমার কপি হয়েছে কোনটা দেখেন, এই দেখেন কপি হয়েছে, এই লাইনগুলি কপি হয়েছে, এই লাইনগুলি কপি হয়েছে, কিন্তু এটা কপি হয় নাই, এটা কপি হয় নাই, এটা কপি হয় নাই। খেয়াল করেন, কারণ এই ছোটোগুলো কেন হয়েছে, কারণ এগুলি সবার চেয়ে ছোটো, এটা বড়, এটা এটা বড়। আর এখানে যদি আমি এইটা করি, এখানে এই সাইড দিয়ে এটা দেখেন কালার কিন্তু ভিন্ন ভিন্ন হওয়ার কারণে কপির স্টাইলও ভিন্ন হচ্ছে। এখানে যদি আমি ক্লিক করি এখানে, তাহলে কিন্তু সবগুলি সিলেকশন হচ্ছে যেই পর্যন্ত আমি ক্লিক করছি। আমি এই পর্যন্ত নিয়ে এসে এদিক ক্লিক করছি, এই পর্যন্ত যা পাইছে সে তাই সিলেকশন করে ফেলেছে। এটা পায় নাই, এটা সিলেকশন হয় নাই, ঠিক আছে। আর এইটা এগুলি পাইছিল, তারপরও এই ছোটোগুলি সিলেকশন হয়েছে। তার মানে হচ্ছে যেই কোনো অবজেক্ট থেকে যেই অবজেক্টটা সবচেয়ে বেশি ছোটো হবে ওইটাই সিলেকশন করবে। এখন দেখেন অন্য একটা পেজে যাই, অন্য একটা পেজে যাওয়ার পরে আপনাদেরকে একটু ডিটেলস দিতে পারবো। আর একটা পেজ ওপেন করি, এটাই ওপেন করি। আচ্ছা, এটা নাই, এটা নাই, এটা, হ্যাঁ, কিছু আঁকি। এটা বড়, এটা ছোট, এটা আরও ছোট। এখন আমি যদি সিলেক্ট করি, এই বড়টা থেকে যদি আমি এইভাবে সিলেক্ট করি, এটা যদি ফুলটা দিয়ে দিই তাহলে ফুলটা সিলেক্ট হবে। এখন আমি ফুলটা দিব না, আমি এখানে দিই, তাহলে এটার থেকে যে ছোটোটা আছে ছোটোটা সিলেক্ট হয়েছে। আর যদি আমি এইভাবে দিই, তখন আমার এটার ভিতরে যা লাইন পাবে সবগুলি সিলেকশন হবে। খেয়াল করেন, আপনারা প্র্যাকটিস করেন। এটা বড় থেকে ছোট, সাপোজ আমি এটাকে আমি এখান থেকে নেওয়ার পরে এই পর্যন্ত আনলাম, আনার পরে দেখেন কোন অবজেক্টটা ফুল সিলেকশন হয়েছে, এই ছোটোটা কিন্তু, এবং তিনটা অবজেক্ট কিন্তু পাইতেছে, কিন্তু তিনটা অবজেক্ট সিলেক্ট করবে না, শুধুমাত্র ছোটোটাই সিলেক্ট করবে। দেখছেন, ছোটোটাই সিলেক্ট করছে। আবার এদিক থেকে যদি নেই, তখন কিন্তু আমার তিনটা অবজেক্ট পাইছে,
তিনটা অবজেক্টের লাইনগুলোই পাইছে, কিন্তু আমার ছোট বড় সবগুলি সিলেক্ট করছে। তো এই হচ্ছে সিলেকশন। আমাদের সিলেকশনটাকে আসলে এইভাবে করানো যায়। এখানে আমি একটা করে সিলেক্ট করি, সিলেক্ট হয়েছে। এখন আমি আবার এটা সিলেক্ট করি, সিলেক্ট হয়েছে। এটা সিলেক্ট করি, সিলেক্ট হয়েছে। এখন আমি সাপোজ আমি এটা সিলেকশন বাদ দিতে চাচ্ছি, তখন কীভাবে বাদ দেবো? শিফট ধরবো। শিফট ধরার পরে আমি এটাকে ক্লিক করব, অথবা আমি এটাকে এরকম করে ক্লিক করি, সিলেকশন বাদ হয়ে গেছে। অথবা আবার ক্লিক করি, সিলেকশন হয়েছে। আবার শিফট ধরে আমি আবার এটা সিলেক্ট করি, সিলেকশন বাদ হয়ে গেছে। এখন আমি সিলেকশন বাদ তো দিতে পারবো, আবার সিলেকশন করতে পারবো। এখন আমি আরও সিলেক্ট করি, সিলেক্ট কিন্তু হইতেছে। অথবা আপনি একটা মাউস যদি এইভাবে আনেন, সব সিলেক্ট হবে। এখন আপনি যদি এইভাবে যান, ছোটোগুলি সিলেক্ট হবে। পুরো ফুলটা দেন, ছোটোগুলি সিলেক্ট হয়েছে। আবার যদি এইভাবে দেন, সবগুলি সিলেক্ট হয়েছে। এখন আপনি চাচ্ছেন যে সবগুলি আপনার দরকার নাই, আপনি কিছু সিলেকশন বাদ দিবেন, শুধুমাত্র এই দুইটা ঘর আপনি নেবেন। তখন আপনি শিফট ধরেন, শিফট ধরার পরে আপনি এটাকে আবার সিলেক্টে আনেন, তখন এগুলি সিলেকশন বাদ হয়ে যাবে। সিলেকশন বাদ হয়ে গেছে। এখন আমার শুধুমাত্র এই দুইটা সিলেকশন আছে। তো এই সিলেকশনের ব্যাপারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনি অনেক কাজ করবেন, যদি সিলেকশন যদি আপনি ঠিক মতো না করতে পারেন, সিলেকশন যদি ঠিক মতো না বুঝতে পারেন, তাহলে আপনার প্যাচগোছ লেগে যাবে। ঠিক আছে? তো এটা সিলেকশন করার পরে আপনি কপি করলেন, কপি করার পরে আপনি এখানে নিয়ে আসলেন, অথবা এই দিকে নিয়ে আসলেন। অটোক্যাড 7-এ কপি একবার করলে, বা অটোক্যাডে যে কোনো শুধু 4 ছাড়া যে কোনো ফাইল একবার কপি করলে এটা অটোমেটিকলি সিলেক্ট হইতেই থাকবে, মানে কপি হইতেই থাকবে একবার সিলেক্ট করার পরে। তো এই হচ্ছে কথা। এখানে ছোটোটা সিলেক্ট করেন, ছোটোটা সিলেক্ট করার পরে আপনি ইচ্ছা করলেন যে না, ছোটোটা সিলেক্ট করছি, আমি বড়োটা সিলেক্ট করব। এখন আপনি চিন্তা করলেন না, ছোটোটা আমার দরকার নাই, সিলেক্ট বাদ দিয়ে দেবো, তখন আপনি কন্ট্রোল শিফট, আপনার শিফটে ক্লিক করার পরে আপনি জাস্ট এখানে এই সিলেকশনটা বাদ দিয়ে দেবেন। এখানে ক্লিক করবেন, অথবা এখানে ক্লিক করবেন। হ্যাঁ, সিলেকশন বাদ হয়ে গেছে। তখন আপনাকে এটাকে মুভ করলেন, এটাকে ধরে মুভ ক্লিক করার পরে এই তো আপনাদের সিলেকশন। খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস, এবং সিলেকশনটা আপনারা খুব মনোযোগ সহকারে একটু দেখেন, একটু প্র্যাকটিস করেন। ইনশাল্লাহ আশা করি সবাই সিলেকশনটা বুঝবেন। এবং দুই প্রকার সিলেকশন আছে। এদিকে দিলে আপনার বড় থেকে ছোট যা আছে ওগুলি সিলেক্ট হবে। এই যে বড় থেকে ছোটোগুলি সিলেক্ট হয়েছে। আর এইভাবে যদি আমি সিলেকশন করি, তাহলে সবগুলি সিলেক্ট হবে। এখন আপনারা ফাইল আসলে বুঝতে হবে যে আসলে আমার কতটুকু ফাইল দরকার। যেমন সাপোজ আমার এই বাথরুম, এই কিচেন রুম, আমার অনলি মাত্র এই তিনটা জিনিসই দরকার, আর বাকিগুলি দরকার নাই। তো আমি যদি এইভাবে সিলেকশন করি, তখন কি দাঁড়ায় দেখেন। কপি করি, কপি করার পরে দেখেন সবগুলি এসে গেছে। মোটামুটি অনেকগুলি। এই একটা আসছে, এটা একটা আসছে, এটা একটা আসছে, এটা একটা আসছে, হ্যাঁ, আবার এটাও আসছে। কিন্তু আমি যদি এইভাবে না করে, আমি যদি এইভাবে করি, দেখেন কি হয়। এখান থেকে ক্লিক করার পরে এখানে দিলাম, এখন কপি করি, দেখেন এটার মধ্যে কি পার্থক্য। এটার মধ্যে আসলে আমি যা পাইছে এই সিলেকশনে, এতটুকু যা পাইছে তাই সিলেক্ট করছে। আর এটার মধ্যে এইভাবে করছি, এটার থেকে আশেপাশে যে বড়গুলি ছিল, ওই বড়গুলোর থেকে ছোটোগুলি বাছাই করে ছোট একটা অবজেক্টগুলি সে সিলেক্ট করছে। এখন আমার আসলে যদি এইভাবে সিলেক্ট করতে যাই, তখন আপনার আবার কিছু জিনিস বাদও যায়। তো এই যে বাদ গেল কেন, এই যে এটা একটা অবজেক্ট পুরোটা, তার মানে পুরোটা তো সে নেবে না, এটা অনেক বড়, আর এই লাইনগুলি অনেক ছোট, তার মানে ছোটোটাই নেবে। তো এই ক্ষেত্রে এই লাইনগুলি আমার যদি এখানে কাটা থাকতো, ছোট ছোট লাইন থাকতো, তাহলে সে নিত। তো এখানে যদি আমি এইবার সিলেকশন করি, সিলেকশন করার পরে আমার যদি এই লাইনটা নেওয়া দরকার হয়, তো আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি বাকিটা না নিলাম। আমি এইটা যদি দরকার হয়, তাহলে এটাও ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কপি করার পরে এখানে টান দিয়ে আমি নিয়ে গেলাম, ঠিক আছে। আর এখানে আমি নেওয়ার পরে আমি এটাকে ছোটো করে দিলাম, ছোটো করে দেওয়ার পরে এটার সাথে মিলিয়ে দিলাম। এইভাবে আসলে এই কাজটা করা হয়। সিলেকশনের কাজটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, এবং এই সিলেকশনের মাধ্যমেই অটোক্যাডে অনেক ইম্পর্টেন্ট কাজগুলি করা হচ্ছে। কপি পেস্ট যাবতীয় যাই কিছু করি, আমাদের সিলেকশন করতে হবে। সিলেকশন না করলে কোনো কিছুই হবে না। ঠিক আছে, এটা হচ্ছে পলিলাইন সম্পর্কে
ইনশাল্লাহ আমি বলছিলাম যে পলিলাইন 1 2 3 4 একটা ক্লিক করার পরে অনেকগুলি ধরে ফেলেছে, ঠিক আছে। সিলেকশনটা হচ্ছে এই, তোমরা যে কোনো পেজে যান, এভাবে যান, সিলেকশন করতে পারবেন এইভাবে, আবার এইভাবে সিলেকশন করতে পারবেন, মানে ধইরা টান দিবেন, ছেড়ে দিবেন, সিলেকশন হয়ে গেছে। আবার এখানে ক্লিক করার পরে টান দিবেন, ছেড়ে দিবেন, সিলেকশন হয়ে গেছে। তো বন্ধুরা, তো সিলেকশনের ক্লাস আজকে শেষ করলাম এই পর্যন্তই। আপনারা সিলেকশনটা প্র্যাকটিস করবেন, তারপরে কত করে লাইন, তারপরে আর্ক, পলিলাইন, সার্কেল, মুভ, কপি এগুলি প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ আমি বাকি ক্লাসে আপনাদেরকে আরও নতুন নতুন টুলসের সাথে পরিচয় করে দিব। সবাই প্র্যাকটিস করবেন, আশা করি সবাই ক্লাসটা মনোযোগটা দেখার পরে ইনশাল্লাহ উপকৃত হবেন। আর আমাকে বেশি বেশি করে কমেন্টস করবেন, ইনশাল্লাহ আমি সবগুলি কমেন্টসের রিপ্লাই দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।